বচনে বলেছেন ভিন্ন লোকের বড় আঘাত আমজাদ বাজাচ্ছে। ছেড়ে যদি যাবি বন্ধু এমন করে আমারে, ছেড়ে যদি যাবি বন্ধু এমন করে, তুই বিহনে একা আমি বাঁচিকে বলি, তুই বিহনে একা আমি বাঁচিকে বলি। আপনারা জানেন এই জগতে একজন গুরু ছিলেন, শিবলি চাঁদ। শিবলি চাঁদের ভক্ত ছিল মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ আইনাল হক নাম জপতে জপতে কোন একটা সময় সেটাকে আনা হক, আমি নিজেই হক। এই খবর যখন দেশে ছড়িয়ে পড়ে, সরার কাজী রাগ হয়ে মনসুরকে বলে, মনসুর মানুষ কখনো খোদা হইতে পারে না, তোমার বিচার করা হবে। মনসুর বলে, কি বিচার করবে? কোনো মনসুর সরার কাজে বলে, মনসুর তোমাকে গলা পর্যন্ত গেলে শরীয়তের বিচার করা হবে, তোমার মুখের মধ্যে, তোমার মাথার মধ্যে, শরীরের মধ্যে ঢিল ছড়া হবে। যে কথা সেই কাজ। বিচারের আগে 100 জন আলেমের সিগনেচার লাগবে, 100 জন আলেমের মতামত, 100 জন সরার কাজীর মতামত লাগবে। 99 জন সিগনেচার করে ফেলছে, একজন বাকি, সেটা হলো মনসুরের যিনি গুরু ভাই শিবলি চাঁদ। সরার কাজে গেছে শিবলি চাঁদের কাছে, শিবলি তুমি সরার চাকরি করো, এখানে একটা সিগনেচার করতে হবে, মনসুরকে শরীয়তের বিচার করা হবে। তখন মনসুরের সেই কাগজের মধ্যে, সরার কাজীর সেই কাগজটার মধ্যে শিবলি চাঁদ সিগনেচার করে না। কেন করে না? শিবলি আর ওই মনসুর হাল্লাজ ছিল একই গুরুর শিষ্য, দুইজনে ছিল গুরু ভাই। বলে যে সবাই যদি এখানে সিগনেচার করে, আমি সিগনেচার করতে পারি না, কেননা আমি ভাই হয়ে ভাইয়ের প্রতি এরকম অন্যায় করতে পারি না, আর যদি করি আমি সেই নিদানের দিনে কি জবাব দিব আমার গুরুর কাছে। সরার কাজে বলেছিল, তুমি সিগনেচার করো, সকলেই পাথর মারবে, তুমি একটা ফুল মনসুরের গায়ের মধ্যে দিও, তাতে আমরা ধরে দিব।
তুমি যেন পাথরই মেরেছ। অবশেষে বাধ্য হইয়া শিবলি সিগনেচার করে মনসুরকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে একটা একটা করে পাথর মারা হয়। একটা একটা করে পাথর মারে আর মনসুর হাসে। মনসুর হাসে। মনসুর কেন হাসে? মনসুর বলে, মালিক রে, ওরা বুঝে না, ওরা বুঝে না। আরে ওরা আমাকে আরো পাথর মারো। মালিক রে, তুমি ওদেরকে মাফ করে দিও সেই হাসরের মাঠে। আজকে যারা আমাকে পাথর মারছে, যারা আমাকে আঘাত করেছে, যারা আমাকে রক্তাক্ত করেছে, সেই দিনে সেই বিচারের কাজ করায় তুমি তাদেরকে মালিক দাঁড় করাইও না। মনসুর হাসে। একটা সময় সকলেই পাথর মারে। মনসুরের যে গুরু ভাই, সে আর পাথর মারে না। তখন সরার কাজী বলে, শিবলি, তুমি একটা ফুল তোমার ভাইয়ের উপরে রাখো, তাতে আমরা বুঝে নেব তুমি সরার আইন মান্য করেছি। অবশেষে একটা ফুল যখন মনসুরের গায়ের মধ্যে ভেইকা দিচ্ছে রে ভাই, আরে ৬০ হাত উপরে উইঠা মনসুর রে, মনসুর ওই আমার গুরু ভাই রে। হইবে বলতে সকলেই জানে আমার মুর্শিদ দয়ালে তুমিতে আগুন রে আগুন লাগিলে নারে হইবে হইবে সকলে জানে। সকলেই মাই রাস্তে পাথর রে। শিবলি ও ভাই, তাতে দুঃখ নাই। ওই আমার কেমনে মারলি আমার গুরু ভাই। ফুল ফেকস নাই, ফুল ফেকস নাই রে মনসুর, তরিকারো ভাই বুকের ভিতর সেই পাটি রে ও ভাই, বাবুলার পাহাড় রে। তুই প্রেম সকলেই জানে মনসুর বলে, সকলেই পাথর মারছে ভাই, আমার কোনো দুঃখ নাই। তুমি কেমনি করে আমাকে এই আঘাতটা করতে পারলা? তুমি তোমার গুরু ভাই, সেই ভবপারের পার ঘাটাতে যেদিন আমরা উপরে চলে যাব মালিকের কাছে, এই জগতে সকলেই আমাকে ছেড়ে চলে যাবে।
তুমি আমার ভাই, তুমি আমাকে ছেড়ে যাইতে পারো না। তরিকার ভাই আমার ভাই, আমি ভালোবাসতে পারি না। আমার হয় না। আমার রশিদ চন্দ্রের ভক্ত যারা, আমার জহির চন্দ্রের ভক্ত যারা, আমার বাহের শাহ বাবার, আমার খাজা বাবার, আমার চন্দ্রকরার ভক্ত যারা, যে যে দরবারে গেছে, আমরা চাবো একটা ভাই যদি কোনো সময় কখনো কোনো কষ্টে থাকে, আমরা যেন সেই ভাইকে একটু হলে পাশে দাঁড়াই, তার ব্যথাটা একটু ভাগ করে নেওয়ার চেষ্টা করি। করবি আমার দাগের চোটে কলিজা হাতে আবার জ্বালা তুই জানবে